বিনিয়োগের দুনিয়ায় সুযোগ কিন্তু বারবার দরজায় করা নাড়ে না, আর যখন নাড়ে তখন অনেকেই হয়তো সেই শব্দটা শুনতেই পান না। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেই সুযোগগুলোকেই খুঁজে বের করতে চলেছি, বিশেষ করে সেই সব স্মল ক্যাপ কোম্পানিদের মধ্যে যারা কিন্তু পরবর্তী মার্কেট র্যালির জন্য একদম তৈরি হচ্ছে। আমাদের লক্ষ্য একটাই, দারুণ সব ব্যবসাকে তাদের সেরা দামে খুঁজে বের করা। এটা এমন একটা প্রশ্ন যা মনে হয় প্রায় সব রিটেল ইনভেস্টরের মাথাতেই ঘোরে, তাই না? যখন শেয়ার বাজার একদম তুঙ্গে, সবাই যখন কেনাকাটা করছে, ঠিক তখনই বেশিরভাগ মানুষ মার্কেটে ঢোকেন। আর যখন বাজার পড়ে যায়, যখন সেরা কোম্পানিগুলো বড়সড় ডিসকাউন্টে পাওয়া যায়, তখন ভয় পেয়ে সবাই বেচতে শুরু করে দেন। আচ্ছা, এই স্রোতের বিপরীতে গিয়ে কিভাবে লাভ করা যায়, আসুন আজ সেটাই একটু বোঝার চেষ্টা করা যাক। আর এই খেলাটা চলে কিন্তু বেশ অদ্ভুতভাবে। যখন বাজার একদম ওপরে, রিটেল ইনভেস্টররা যখন কেনাকাটার জন্য ঝাঁপিয়ে পড়ছে, ঠিক সেই সুযোগে বড় বড় প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীরা তাদের শেয়ার বেচে দিয়ে সুন্দরভাবে লাভ তুলে নেয়। আবার উল্টোটাও ঘটে, যখন বাজার খারাপ থাকে, ভালো ভালো কোম্পানির শেয়ারের দাম যখন কমে যায়, তখন সাধারণ বিনিয়োগকারীরা ভয়ে বিক্রি করতে শুরু করেন, আর সেই সুযোগটাই কিন্তু লুফে নেন বড় বড় প্লেয়াররা। এই যে ভুলের চক্র, এখান থেকে বেরিয়ে আসার একটাই উপায়, আর সেটা হলো বর্তমান বাজারকে ঠিকঠাকভাবে বিশ্লেষণ করা। আর ঠিক এই মুহূর্তে স্মল ক্যাপ স্পেসে একটা দারুণ আকর্ষণীয় সুযোগ কিন্তু তৈরি হচ্ছে। চলুন একটু গভীরে ঢোকা যাক। এখনকার বাজারের দিকে তাকালে একটা বেশ মজার জিনিস চোখে পড়ে। একদিকে দেখুন নিফটি, মানে দেশের সেরা বড় কোম্পানিগুলো তাদের অল টাইম হাইয়ের কাছাকাছি ঘোরাফেরা করছে, অথচ অন্যদিকে স্মল ক্যাপ 250 ইন্ডেক্স তার সর্বোচ্চ লেভেল থেকে প্রায় 12% নিচে ট্রেড করছে। এই যে বড় আর ছোট কোম্পানিগুলোর পারফরমেন্সের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়েছে, এখানেই কিন্তু আমাদের জন্য একটা বড় সুযোগ লুকিয়ে আছে। এখানেই লুকিয়ে আছে আসল ভ্যালিউ। তবে সুযোগ আছে মানেই তো আর চোখ বন্ধ করে যে কোনো কোম্পানিতে বিনিয়োগ করা যায় না, তাই না? আমরা শুধু সেই সব কোম্পানিকেই বেছে নিয়েছি যাদের ভিতটা খুব মজবুত, মানে যাদের বিজনেস মডেলে দম আছে, যাদের ওপর বাজারের মন্দার প্রভাব তুলনামূলকভাবে কম পড়ে, আর সবচেয়ে জরুরি বিষয় হলো যাদের শেয়ারের দাম তাদের আসল ভ্যালু থেকে কম। এই ফিল্টারগুলোই নিশ্চিত করছে যে আমরা কেবল সেরা ব্যবসাগুলো নিয়েই কথা বলছি। চলুন এবার সরাসরি আমাদের বাছাই করা প্রথম সারির কোম্পানিগুলোর দিকে তাকানো যাক, যারা এই মুহূর্তে বেশ আকর্ষণীয় দামে পাওয়া যাচ্ছে। আমরা শুরু করব জুয়েলারি, ফ্যাশন আর কিচেনওয়্যার সেক্টর দিয়ে। আমাদের লিস্টে প্রথম নাম হল ঘোলিয়াম ইন্টারন্যাশনাল। এই কোম্পানিটা জুয়েলারি ইন্ডাস্ট্রিতে একটা বিশাল বড় ট্রেন্ডের একদম সামনের সারিতে আছে। ব্যাপারটা হলো, প্রথাগত দামে হীরের বদলে এখন ল্যাবে তৈরি ডায়মন্ডের চাহিদা হু করে বাড়ছে। কারণটা সহজ, এগুলো পরিবেশের জন্য ভালো আর দামেও সস্তা। গোল্ডিয়াম ঠিক এই ট্রেন্ডটাকেই লিড করছে। কিন্তু গোল্ডিয়ামকে কেন এতটা আকর্ষণীয় মনে হচ্ছে? প্রথমত, ওরা আমেরিকায় ট্যাক্স বাঁচানোর জন্য একটা দারুণ স্মার্ট কৌশল নিয়েছে। দ্বিতীয়ত, ভারতেও ওরা খুব দ্রুত নিজেদের রিটেল ব্যবসা বাড়িয়ে চলেছে। তবে আমার মতে সবচেয়ে বড় শক্তি হলো ওদের ক্যাশ জেনারেট করার ক্ষমতা। দেখুন, ব্যবসায় যার হাতে ক্যাশ থাকে সেই কিন্তু আসল রাজা। জুয়েলারি সেক্টরে আমাদের দ্বিতীয় পছন্দ হলো স্কাই গোল্ড। এরা কিন্তু সরাসরি আমাদের মতো সাধারণ ক্রেতাদের কাছে গয়না বিক্রি করে না, বরং ভারতের সবচেয়ে বড় জুয়েলারি ব্র্যান্ড যেমন ধরুন তানিষ্কের, ক্যারেট লেন বা রিলায়েন্স জুয়েলসকে পণ্য সাপ্লাই করে। মানে এটা একটা B2B বা বিজনেস টু বিজনেস পাওয়ার হাউস। ভাবুন তো একবার, কোম্পানিটা তাদের প্রোডাকশন ক্যাপাসিটি প্রায় 4 গুণ বাড়ানোর প্ল্যান করছে। ম্যানেজমেন্টের এই রকম অ্যাগ্রেসিভ পদক্ষেপই পরিষ্কার বলে দেয় যে তারা ভবিষ্যতে গ্রোথ নিয়ে কতটা কনফিডেন্ট। এটা কিন্তু একটা বিশাল বড় সিগন্যাল। আচ্ছা, জুয়েলারি থেকে এবার একটু ফ্যাশনের দুনিয়ায় যাওয়া যাক। রেড টেপ ব্র্যান্ডটার নাম তো আমরা প্রায় সবাই শুনেছি, কিন্তু আসল আকর্ষণীয় ব্যাপারটা হলো ওরা এখন শুধু ভারতে নয়, বরং আন্তর্জাতিক বাজারেও নিজেদের ব্যবসা ছড়াচ্ছে। আর ঠিক এই সময়ে ওদের শেয়ারের ভ্যালুয়েশন কিন্তু ঐতিহাসিকভাবে বেশ কম জায়গায় রয়েছে। 20%? ভাবা যায়? ম্যানেজমেন্ট লাগাতারভাবে প্রতি বছর 20% হারে ব্যবসা গ্রোথের কথা বলছে। যে কোনো ব্যবসার জন্য এই ধরনের স্টেডি আর শক্তিশালী গ্রোথ কিন্তু অসাধারণ, আর এটা ইনভেস্টরদের মনে ভরসা যোগায়। ফ্যাশন জগতে আমাদের পরের পিক হল বাজার স্টাইল রিটেল। এই কোম্পানিটার আসল শক্তিটা কিন্তু ওপর থেকে দেখে বোঝা মুশকিল। সেটা লুকিয়ে আছে এর ফিন্যান্সিয়াল রিপোর্টের গভীরে। এদের ক্যাশ জেনারেট করার ক্ষমতাটা এক কথায় অসাধারণ। এখানে একটা খুব জরুরি বিষয় বুঝতে হবে, খাতার কলমে লাভ দেখানো আর হাতে নগদ টাকা থাকা কিন্তু এক জিনিস নয়। বাজার স্টাইল রিটেলের নেট প্রফিট হয়তো মাঝে মাঝে কম বা নেগেটিভ দেখায়, কিন্তু ওরা ব্যবসা চালিয়ে লাগাতার পজিটিভ ক্যাশ তৈরি করে চলেছে, আর ব্যবসার দুনিয়ায় ক্যাশই কিন্তু আসল অক্সিজেন। এই সেগমেন্টের শেষ কোম্পানি হল কিচেনওয়্যার নির্মাতা ক্যারেসিল। এরা দুটো বড় ট্রেন্ডের উপর ভর করে এগোচ্ছে। প্রথমটা হল চায়না +1 স্ট্র্যাটেজি।
মানে অনেক গ্লোবাল কোম্পানি এখন জিনিসপত্র বানানোর জন্য চীনের ওপর নির্ভরতা কমিয়ে ভারত বা অন্য দেশে আসছে। আর দ্বিতীয়টা হলো আমাদের দেশের মধ্যেই ভালো কোয়ালিটির প্রিমিয়াম পণ্যের চাহিদা বাড়ছে। ক্যারিসেল এই দুটো সুযোগকেই দারুণভাবে কাজে লাগাচ্ছে। তো এতক্ষণ আমরা কথা বললাম ভ্যালু স্টক নিয়ে। এবার এমন কিছু কোম্পানির দিকে নজর দেয়া যাক যাদের শেয়ারের দাম বা ভ্যালুয়েশন দেখে প্রথমে একটু বেশি মনে হতে পারে, কিন্তু আমরা দেখব যে কেন তাদের অসাধারণ গ্রোথের সম্ভাবনার সামনে এই তথাকথিত বেশি দামটাও আসলে যুক্তিযুক্ত। এই কোম্পানিগুলো বোঝার আগে পিই রেশিও নিয়ে একটা ছোট্ট কথা বলে নিই। অনেক সময় একটা কোম্পানির হাই পিই দেখেই আমরা ঘাবড়ে যাই, কিন্তু সবসময় এটা খারাপ লক্ষণ নয়। অনেক সময় এর মানে হলো ইনভেস্টার্সরা কোম্পানিটার ভবিষ্যৎ নিয়ে এতটাই আশাবাদী যে তারা এর জন্য প্রিমিয়াম দাম দিতেও রাজি। হাই গ্রোথ লিস্টে আমাদের প্রথম নাম অবশ্যই জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। রিলায়েন্সের ছাতার তলায় থাকা এই কোম্পানিটা আক্ষরিক অর্থেই একটা ফাইন্যান্সিয়াল সার্ভিস এম্পায়ার তৈরি করছে। এর প্রত্যেকটা সেগমেন্টেরই ভবিষ্যতে একটা বিশাল বড় কোম্পানি হয়ে ওঠার ক্ষমতা আছে। জিওর আসল শক্তিটা কি? সেটা হলো এর ডাইভার্সিটি। এনবিএফসি, অ্যাসেট ম্যানেজমেন্ট, ব্রোকিংয়ের প্রত্যেকটা বিভাগেই বিশাল পোটেনশিয়াল। তার সাথে যোগ হয়েছে প্রচুর ক্যাশ আর রিলায়েন্সের পরীক্ষিত ম্যানেজমেন্ট। আর সবচেয়ে মজার বিষয় হলো এটাকে যদি পিই দিয়ে না দেখে প্রাইস টু বুক ভ্যালুর মতো সঠিক মেট্রিক দিয়ে মাপা হয়, তাহলে বোঝা যায় যে এটা এখনও আন্ডারভ্যালুড। এবার এমন একটা সেক্টরের কথা বলবো যা দেশের জন্য স্ট্র্যাটেজিক্যালি খুব গুরুত্বপূর্ণ আর সরকারেরও বিশেষ নজরে রয়েছে। গার্ডেন রিচ শিপবিল্ডার্স। ভারতের বাণিজ্যিক আর প্রতিরক্ষা জাহাজ তৈরির দুনিয়ায় এটা একটা অন্যতম প্রধান নাম, যারা দেশের সামুদ্রিক শক্তি বাড়াতে একটা বড় ভূমিকা পালন করছে। কোম্পানির ভবিষ্যতের দিকে তাকালে একটা অবিশ্বাস্য ছবি দেখা যায়। ওদের হাতে যে পরিমাণ অর্ডার আছে তার ভ্যালু ওদের বর্তমান বার্ষিক আয়ের প্রায় 10 গুণ হতে চলেছে। 10 গুণ! হ্যাঁ, ঠিকই শুনছেন। এর থেকে পরিষ্কার আর কি হতে পারে যে আগামী কয়েক বছরে এই কোম্পানির গ্রোথ কোথায় গিয়ে দাঁড়াবে? এটা একটা অসাধারণ গ্রোথ স্টোরি। বেশ কিছু ইন্টারেস্টিং ব্যবসা নিয়ে তো অনেক কথা হলো। চলুন এবার এই পুরো বিশ্লেষণ থেকে আমরা ঠিক কি শিখতে পারি সেই মূল পয়েন্টগুলো এক জায়গায় করে নেওয়া যাক। আজকের আলোচনা থেকে 3টে মূল শিক্ষা আমরা নিতে পারি। প্রথমত, যখন বাকিরা ভয়ে বিক্রি করছে ঠিক তখনই আসল ভ্যালু খোঁজার সেরা সময়। দ্বিতীয়ত, একটা কোম্পানির স্বাস্থ্য বুঝতে শুধু তার প্রফিট দেখলে চলবে না, তার ক্যাশ ফ্লোয়ের দিকে নজর দিতে হবে। আর সবশেষে, কোনো কোম্পানির ভ্যালুয়েশনকে সবসময় তার ভবিষ্যতের গ্রোথ পোটেনশিয়ালের সাথে মিলিয়ে বিচার করতে হবে। আজকের আলোচনা হয়তো এখানেই শেষ হচ্ছে, কিন্তু আশা করি এটা আপনাদের চিন্তাভাবনার জন্য কিছু নতুন রসদ যোগাবে। আসল প্রশ্নটা কিন্তু অন্য জায়গায়। পরবর্তী মার্কেট সাইকেলের জন্য আপনার ওয়াচলিস্ট কি রেডি? কারণ সুযোগ যখন আসবে তখন কিন্তু প্রস্তুতিই হবে সাফল্যের একমাত্র চাবিকাঠি। আরও রিসার্চ করুন আর তৈরি থাকুন।